শুধুই যদি কারোর মূল ইবাদত ঠিক থাকে, এবার তার ইবাদতের সহযোগিতার জন্য বাকি সমস্ত কাজ এগুলো ইবাদতে রূপান্তরিত হবে, এগুলো ইবাদতের মধ্যেই গণ্য হবে যদি সে মূল ইবাদত ঠিক রাখে। যেমন ধরেন আমাকে বানিয়েছে ইবাদতের জন্য, তাহলে আমার জন্য নামাজ ফরজ করে দিয়েছেন, নামাজের জন্য আমাকে সতর ঢাকা ফরজ করেছেন, সতর ঢাকার জন্য কাপড় কিনা লাগবে, তাহলে আমার কাপড় ছিঁড়ে গেলে আমাকে বাজারে যেতে হয়। এবার বাজারে কিছু মানুষ কাপড় খুচরা বিক্রি করা লাগবে, ওই মানুষগুলো কাপড় বিক্রি করতে হয়, এবার তারা পাইকার থেকে কিনতে হয়। তো কিছু মানুষ আছে পাইকারি বিক্রি করা লাগে, তারা পাইকার থেকে কিনতে হয়। এবার কিছু মানুষ আছে পাইকার কোথায় পাবে, ফ্যাক্টরি লাগে, এবার ফ্যাক্টরিওয়ালা কোথায় পাবে, টেক্সটাইল মিল লাগে, টেক্সটাইল মিলওয়ালা কোথায় পাবে, ওদের জন্য তুলা লাগে, তুলাওয়ালা কোথায় পাবে, ওদের জন্য জমিন লাগে। তাইলে আমার কাপড়ের পেছনে যত হাজারো ফ্যাক্টরি, হাজারো মিস্ত্রি, হাজারো ব্যবস্থাপত্র আছে, সকলের উদ্দেশ্য আমার কাপড়, আর আমার কাপড়ের উদ্দেশ্য সতর ঢাকা, সতর ঢাকার উদ্দেশ্য আমার নামাজ। তাইলে রাজবাড়িতে তুলার চাষ হয়, সেখানে তুলা চাষ কেন করে? বলেন আমার নামাজের জন্য। বলেন তুলা চাষের আগে লাঙ্গল দিতে হয়, তো লাঙ্গলের জন্য লোহা লাগে, তো লোহার জন্য ফ্যাক্টরি লাগে, তাহলে ওই লোহার ফ্যাক্টরি কেন? বলেন আমার নামাজের জন্য। লোহার ফ্যাক্টরির জন্য বিদ্যুৎ লাগে, এবার বিদ্যুতের প্রোডাকশন কেন? বলেন এবার বিদ্যুতের জন্য বিদ্যুতের র মেটেরিয়াল জাপান থেকে আনতে হয়, এবার জাপান থেকে আনতেছে কেন? বলেন এবার যদি জাহাজ না হতো তো এটা আনতো কিভাবে, তো জাহাজ বানাইতেছে কেন? বলেন কোনটা আছে যেটা আমার সাথে সম্পৃক্ত না? যেমন গরুর নামাজ নাই, এই জন্য গরুর পেছনে এই জাতীয় কোনো আয়োজন নাই, গরুর জন্য তার কোনো আয়োজন নাই। আছে কেন? গরুর কি নাই? বলেন আমার শরীর পাক করা দরকার, এই জন্য আমার জন্য জুতা লাগে, আমার জুতার পেছনে কত আয়োজন। তাহলে আমার জুতার পেছনে যত আয়োজন আছে, সমস্ত আয়োজনের উদ্দেশ্য কি? আমার নামাজ। এবার বলুন তো দেখি, আমাকে বানিয়েছে জুতার জন্য না নামাজের জন্য? আমাকে বানিয়ে, এখন জুতা, গরু না হলে জুতা হবে না, গরু না হলে চামড়া হবে না, তাহলে একজনে গরু পালতেছে কেন? এবার চামড়া দাবাগত করতেছে কেন? আমার নামাজের জন্য। তাহলে আমাকে বানিয়েছে ওই চামড়া দাবাগত করার জন্য না নামাজের জন্য? এখন চামড়া দাবাগত করতে হবে কেন? এবার গরু পালতে হবে কেন? এবার বলুন তো দেখি, আমার নামাজের জন্য কি কি আয়োজন? হ্যাঁ, পুরো নিজামে কায়নাত আমার নামাজের জন্য। যত ডিউটি আছে, যে যেখানে ডিউটি করে, এটা শুধুই ইবাদতের জন্য, শুধুই কি বলেন, শুধুই ইবাদতের জন্য। তাহলে এবার বলুন তো দেখি, আমাদেরকে বানিয়েছে কেন? আর বাকি সমস্ত আয়োজন কেন? নামাজের সহযোগিতার জন্য। বলেন ইবাদতের সহযোগিতার জন্য। এই মাইক কেন বানিয়েছে? আজানের জন্য। এই বিমান কেন বানিয়েছে? হজের জন্য। তাহলে পৃথিবীতে যত ব্যবস্থা, এই টাইলস কেন বানিয়েছে? এটা মসজিদের জন্য। এই বহুতল ভবনের পরিকল্পনা কেন দিয়েছে? মসজিদের জন্য। তাইলে পুরো নিজামে কায়নাত নামাজের জন্য। বলেন পুরো নিজামে কায়নাত কেন? ইবাদতের জন্য। এবার একজন নিজামের মধ্যে ব্যস্ত, ইবাদত ভুলে গেছে। বুঝেন না কথা? নিজামের মধ্যে কি ইবাদত কি? যেমন ধরেন কিছু মানুষ টাইলসে কাজ করে, ওরা মসজিদের ভিতরেই কাজ করে, মসজিদেই থাকে, লেকিন আজান দিলে বেরিয়ে যায়। আরে মক্কা শরীফে কাজ করে টাইলসের, হারামে মার্বেলের কাজ করে, আজান দিলে ফুরফুর করে বেরিয়ে যায়। একজনকে জিজ্ঞেস করতেছে, চাচা আপনার ভাতিজা তো নামাজ পড়ে না। কি যে কও, আমার ভাতিজা তো মসজিদেই থাকে। আচ্ছা ভাতিজা কোথায় থাকে বলেন? কি করে? টাইলসের কাম করে। এবার ভাতিজা মসজিদে থাকা হয়েছে,
মসজিদের ভিতরেই তো থাকে, কিন্তু মসজিদে থাকার দ্বারা কি হবে না বলেন? ইবাদত হবে না। বানিয়েছে তাকে ইবাদতের জন্য। এখন ইবাদত ছাড়া যদি মসজিদের ভিতরেও থাকে, এবার বলুন, আপনি যদি গরু কিনেন দুধের লেগে, গরু যদি দুধ না দেয়, এটাকে কি করে? জবে করে, জবে করে। এটাকে কি করে বলেন? বাকি সব কাজে ঠিক আছে, লেকিন দুধ দেয় না। এটাকে কি করে? জবাই করে। মুরগি কিনছেন ডিম দেওয়ার লাগে, এটা ডিম দেয় না। ছাগল কিনছেন বাচ্চা দেওয়ার লাগে, এটা বাচ্চা দেয় না। এবার আমাকে বানিয়েছে কেন? ইবাদত যদি না করে তো কি করবে বলেন? জবে করবে, জবে করবে। কি করবে বলেন? সারা দুনিয়াতে জবে করতেছে কি লিগা বলেন? কি নাই বলেন? ইবাদত নাই, বন্দেগী নাই, এজন্য কি করতেছে? সারা দুনিয়াতে মুসলমানদেরকে জবে করতেছে কিনা বলেন? জবে করার কারণ কি? তো অন্য কাজ না করে, অন্য কাজের লেগে বানায় নাই বলেন। এখন আপনি প্রশ্ন করবেন, অন্য কাজে যদি না বানিয়ে থাকে করবো কেন? ওটা না করলে তো ইবাদত করতে পারবো না, এজন্য। সুবহানাল্লাহ। সিঁড়ি নাই, এখন ঘরের কি অবস্থা? বেকার। সিলেটের ভাষা বলেন বেকার। এটা টান দিয়া কইতে হয়, হ্যাঁ, বেকার। তাইলে সহযোগী সিঁড়ি ছাড়া ঘর কি বলেন? এবার বলেন, জামা ছাড়া নামাজ কেমনে হবে? বেকার। হ্যাঁ, এবার সিঁড়ি যেহেতু, সিঁড়ি ছাড়া যেহেতু ঘর হবেই না, এবার একজনের সিঁড়িতেই শুয়ে রয়েছে, এবার পাগল। এবার কি, কেন পাগল হলো সে? খুব সিঁড়ি কি শোয়াজ জায়গারে? এটা তো রাস্তা, চলার রাস্তা, এটা তো উদ্দেশ্য না। উদ্দেশ্য তো হলো ঘর, সিঁড়ি তো কি রাস্তা, সহযোগী। এবার বলেন, গরু পালা সহযোগী না উদ্দেশ্য? এবার একজনে গরু পালতে পালতে জোহর নামাজ ছেড়ে দেয়, পাগল। বুঝে গেছে? গরু পালতে পালতে আসর নামাজ ছেড়ে দিছে, এরকম মানুষ আছে না নাই? হ্যাঁ, এরা সুস্থ না পাগল? কেন? এবার একজনে নামাজ ঠিক মতো পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, লেকিন ফজর থেকে জোহর গরু চড়ায়, জোহর থেকে আসর গরু পালে, ছাগল পালে, আবার আসর পড়ে, আবার গরু চড়ায়, আবার মাগরিব পড়ে, আবার গরু বাঁধে, আবার এশা পড়ে। এবার বলুন তো দেখি, এই লোকটার গরু চড়ানোর দ্বারা নামাজের যদি কোনো ক্ষতি না হয়, তার গরু চড়ানোর সময়টাও আল্লাহ তাআলা ইবাদতে রূপান্তরিত করে দিবে। চড়াইলো গরু, ফেরেশতা লিখলো ইবাদত। চড়াইলো ছাগল, ফেরেশতা লিখলো কি? কেন? এটা যে ইবাদতের সহযোগী। সুবহানাল্লাহ। সে গরুর দুধ বিক্রি করলো, গরুর দুধ বিক্রি করে জামা কিনলো, ওই জামা দিয়ে ছতর ঢাকলো। গরু দুধ বিক্রি করলো, ওই বিক্রি দিয়ে জুতা কিনলো, ওই জুতা দিয়ে শরীর পাক করলো। গরু বিক্রি করলো, ওই বিক্রি দিয়ে সাবান কিনলো, তো ওটা দিয়ে শরীর পাক করলো। তাহলে গরুর দুধ তার নামাজের জন্য সহযোগী হলো কিনা বলেন? তাহলে গরুর দুধ নামাজের জন্য সহযোগী হইলে ওই গরু বিক্রি করা আর গরু কিনা আর গরু পালা সবটাই ইবাদত। তাহলে ছাগল চড়ানো কি? মুরগি পালা কি? এবার ক্ষেত খামার করা কি? কখন ইবাদত হবে? যখন আসলটা কি হবে। আর যদি আসলটা ঠিক না থাকে, বাকি সব হয়, এটাকে কি করবে? জবে করবে, জবে করবে। এটাকে জবে করবে, জবে করবে। একটার পর একটা দেশে শুধু মুসলিমদেরকে জবে করতেছে। খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ বানাইনি আর জিন বানাই নাই, তবে বানিয়েছি শুধু ইবাদতের জন্য। ইবাদত এবার কি করবা? ইবাদত কেমনি করবা? 1 নম্বরে ইবাদত শিখবা, 2 নম্বরে বিশ্বাস করবা, 3 নম্বরে করবা, 4 নম্বরে গুনাহগুলো ছেড়ে দিবা। সুবহানাল্লাহ। 1 নম্বরে শিখবা, বলেন 1 নম্বরে কি? 2 নম্বরে বিশ্বাস বানাবা। আগে জানে না, আগে বিশ্বাস করে। বলেন আগে জানে, বলেন আগে কি করে? 2 নম্বরে কি করে? বিশ্বাস করে। 3 নম্বরে কি করে? করে, করে আদেশগুলো করে। 4 নম্বরে কি করে? নিষেধগুলো ছেড়ে দেয়। তাহলে আল ইলমু ওয়াল আমালু, আল ইলমু ওয়াল ঈমানু ওয়াল
আমালু ওয়াত তাকওয়া। সুবহানাল্লাহ। ইলম, ঈমান, আমল, তাকওয়া। বলেন ইলম, ঈমান, আমল, তাকওয়া। আবার বলেন। তাহলে ইলম যদি হয়ে যায় আশা করা যায় ঈমান হবেই হবে। এবার ইলম আর ঈমান হয়ে গেছে তো আমল হবেই হবে। ইলম, ঈমান, আমল হয়ে গেছে তো তাকওয়া হবেই হবে। এবার দুনিয়া সুন্দর হবেই হবে, আখিরাত সুন্দর হবেই হবে। সুবহানাল্লাহ। তাহলে কয়টা হলে দুনিয়া সুন্দর হবে? কি কি? এবার এক নাম্বার ইলম শিখায় কোথায়? তাহলে বোঝা গেছে ইলম হলে ঈমান হয়। সুবহানাল্লাহ। সে যখন শিখলো কুল হুয়াল্লাহু আহাদ, এবার আহাদিয়তের ঈমান তার হয়ে গেল। সুবহানাল্লাহ। আহাদ তো আগে জানা, পরে তো ঈমান আনা, পরে তো কি আনা বলেন? তাইলে আগে কি? এক নাম্বার কি? ইলম। এক নাম্বার কি? এবার মাদ্রাসা হলো ইলমের মারকাজ। ইলম হলে ঈমান হয়, ঈমান হলে আমল হয়, ইলম, ঈমান, আমল হলে তাকওয়া হয়। এবার এই দুটোকে একসাথে আল্লাহ তাআলা বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলেন তুমি চাই পুরুষ হও চাই মহিলা হও, তুমি যদি ঈমান বানাও আমল বানাও, তুমি ঈমান বানাবা তুমি আমল বানাবা, আমি দুটো বানাবো, তোমার দুনিয়া বানাবো তোমার আখিরাত বানাবো। সহজ না কঠিন বলেন? আমি বানাবো কয়টা? এবার দুইটা কোথায় তৈরি হয়? ইলমের দ্বারা। সুবহানাল্লাহ। এই দুইটার ফ্যাক্টরি কি? ইলম। ফ্যাক্টরি কি? ইলম। ইলম যদি হয়ে যায় তাহলে কি হবে? ঈমান হবে। এরপরে কি হবে? আমল হবে। এরপরে কি হবে? তাকওয়া হবে। আপনি আগে বুঝে রাখছেন সব। মাশাআল্লাহ। তাহলে কয়টা লাগবে? হ্যাঁ, মাদ্রাসা ছাত্র তোমরা বলবা না, বাকিরা বলেন। এক নাম্বার ইলম লাগবে, দুই নাম্বার ঈমান, তিন আগে শিখো। আগে এই কথার ইলম কলিজায় বসাও, লা ইলাহা ইল্লাল্লাহর ইলম আগে কলিজায় বসাও। এটা যদি আগে ইলম হয় তো বিশ্বাস হয়ে যাবে। সুবহানাল্লাহ। আগে এটা জানো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আগে এটা শিখো, আগে এটা বুঝো, আগে এটা শিখো। এটা শিখতে 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 কলেজায় বসে যাবে। এবার বলবেন হুজুর শিখবো কবে? শিখবো কবে? শিখবো এখন। এবার বলবেন হুজুর এবার বিশ্বাস হবে কবে? শিখবো যখন বিশ্বাস হবে তখন। সুবহানাল্লাহ। কি বলেন? আশ্চর্য কথা। আচ্ছা, আপনি এখানে সুইচ দাবাইলেন, সুইচ টিপলেন, সুইচ টিপার সঙ্গে সঙ্গে লাইট জ্বলতে কতক্ষণ লাগে? হ্যাঁ, কিন্তু সুইচ টিপাটা আগে না লাইট জ্বলাটা আগে? কিন্তু লাগছে কতক্ষণ? কি? এবার বলেন ইলম আগে না ঈমান আগে? উত্তর ইলম আগে। এবার ইলম আর ঈমান লাগে কতক্ষণ? সুবহানাল্লাহ। কি হয়? লেকিন সুইচ আগে না লাইট আগে? এবার ইলম আগে না ঈমান আগে? ইলম আগে। বাকিদের দূর কদ্দূর? সময় না, সময় লাগে না। এই জন্য আমাদের বাচ্চারা 6 বছরের, আচ্ছা 6 বছরের একটা ছেলে বাচ্চা আপনি এখানে দিয়ে গেলেন এই মাদ্রাসা, ওর সাথী আরেকটা চাচাতো ভাই আছে বাড়িতে 6 বছরের, ওটা কিন্তু এখানে আসে নাই। পরের দিন এসে আপনি এই 6 বছরের বাচ্চাটাকে জিজ্ঞেস করেন গতকালকে কি তোমার 5 ওয়াক্ত নামাজ পড়া হয়েছে? সে বলবে জি হয়েছে। এবার বাড়ির যে তারে যে আছে বাড়ির তারে গিয়ে জিজ্ঞাসা করেন তুমি কি পড়ছো 5 ওয়াক্ত নামাজ? সে বলবে হয়েছে। তো ওর হলো না, এর হলো কেন? সুবহানাল্লাহ বলেন। এখানে আশ্চর্য হয়ে গেছে, এখানে আশ্চর্য কি হয়ে গেছে বলেন? এখানে আশ্চর্য হয়ে গেছে। আচ্ছা এবার ওরে জিজ্ঞেস করেন তুমি কি আজকে টেলিভিশন দেখছো? মাথা খারাপ। এবার বাড়িওয়ালা বাড়িতে যাই জিজ্ঞেস করেন তুমি কি টেলিভিশন দেখছো? কইছি সারা রাত দেখছি। কি তাহলে এরে বাঁচা দিল কে?
ইলমের পরিবেশ, বললেন ইলমের কি পরিবেশ। তাহলে বোঝা গেছে এটা এমন এক কেন্দ্র, এখানে আসলেই ইলম হয়, এবার ইলম আসলেই ঈমান হয়, এবার আসলেই আমল হয়, আসলেই তাকওয়া হয়। আপনি প্র্যাকটিক্যাল করে দেখেন, আপনি না বুঝলে আপনি প্র্যাকটিক্যাল করে দেখেন। শুধু ছেলে বাচ্চার ব্যাপারে না, মেয়ে বাচ্চার ব্যাপারেও একই সিদ্ধান্ত। কি তাহলে এটা কিসের মার্কাজ বলেন? ইলম, ঈমান, আমল, তাকওয়া। বলেন এবার এই চারটা যদি হয়ে যায় তো বান্দার ঈমান আমল হয়ে যাবে। এবার ঈমান আমল হয়ে গেছে তো বান্দার দুনিয়া সুন্দর হয়ে গেছে, আখিরাত সুন্দর হয়ে গেছে। কারণ দুনিয়া সুন্দর করা আর আখিরাত সুন্দর করা এটা আল্লাহর জিম্মাদারি। দুনিয়া সুন্দর করা আর আখিরাত সুন্দর করা কার জিম্মাদারি? আল্লাহর জিম্মাদারি। তো আল্লাহ তাআলা বলেন তুমি দুইটা জিম্মাদারি আদায় করো, আমি দুই জিম্মাদারি আদায় করব। তুমি ঈমান আমলের জিম্মাদারি আদায় করো, আমি তোমার দুনিয়া আখিরাতের জিম্মাদারি আদায় করব। এই জন্য আমরাও আমাদের বাংলাদেশের মসজিদের ইমাম সাহেবান এবং বাংলাদেশের নুরানি মাদ্রাসা কওমি মাদ্রাসার উস্তাদরা এরাই দুই জাতি যাদের জামা সবচেয়ে বেশি সুন্দর। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এরাই দুই জাতি যাদের কোনো কিস্তি নাই। বলেন কি নাই? বলেন যাদের কোনো কি নাই। তো কিস্তি নাই কি লেগা? বেতন আমাদের সবচেয়ে বেশি, এই জন্য কিস্তি নাই। বেতন কম হওয়ার কারণে কিস্তি নাই না বেশি হওয়ার কারণে কিস্তি নাই? তো বেতন কম হলে কিস্তি হওয়ার কথা ছিল না, না হওয়ার কথা ছিল? তো এখানে কিস্তি নাই কেন? কি ভাই, এখানে যে মালিকের সিদ্ধান্ত, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ يخافون يوما تتقلب فيه القلوب والأبصار ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله ويرزق من يشاء بغير حساب। এখানে যে রবের সিদ্ধান্ত, তুমি যদি আমার হয়ে যাও তো আমি তোমাকে বিনা হিসাবে রিজিক দেওয়ার জিম্মাদারি আমার। কি হয়, তুমি যদি আমার হয়ে যাও, বলেন তুমি যদি কি আমার হয়ে যাও, তাহলে বিনা হিসাবে জিম্মাদারি, রিজিক দেওয়ার জিম্মাদারি কার? বাহ, তো আল্লাহর জিম্মাদারি। রিজিক হলো আল্লাহর জিম্মাদারি, ইবাদত হলো আমার জিম্মাদারি। সুবহানাল্লাহ বলেন। রিজিক হলো কার জিম্মাদারি? ইবাদত হলো কার জিম্মাদারি? আমার জিম্মাদারি। তাহলে ইবাদত ঠিক রেখে বাকি কাজ করব, নাকি বাকি কাজ ঠিক রেখে ইবাদত ছেড়ে দিব? বলেন ইবাদত ঠিক রেখা, বলেন বাকি কাজ করব, না বাকি কাজ ঠিক রেখা ইবাদত ছেড়ে দিব? যদি বাকি কাজ ঠিক রেখে ইবাদত ছেড়ে দেয়, পাগল। পাগল কি এটা? কেন এটা পাগল? কেন এটা উদ্দেশ্যের মধ্যে যায় না, জরিয়ার উসিলার মধ্যে পড়ে আছে। আচ্ছা, একজনের গুলশানে একটা বাড়ি বানাইলো, লেকিন বাথরুম দেয় নাই। বাড়ি কি সম্পূর্ণ হয়েছে? এই বাড়ি ভাঙা হবে জীবনে? বেলাস যদি থাকতে দেয়, ফ্রি যদি থাকতে দেয়, কেউ থাকবে? কেন? আচ্ছা, এখন তাহলে বোঝা যায় বাথরুম অনেক জরুরি, অনেক জরুরি। লেকিন এবার নতুন বিয়ে করেছে ছেলে, বিয়ে করেছে বউ, বউ এখন শুধু বাথরুমে থাকে, বাইরে না। কি তাহলে বাথরুমে থাকে, বাইরে না, এটা কি? এবার বাথরুম নাই বাড়ি, এটা কি? অসম্পূর্ণ। বাথরুম নাই বাড়ি, এটা কি? এবার বাথরুমে থাকে, এটা কি? এবার বলেন, এবার বলেন আপনি কোনো কাজ করে না, বেকার, সারাদিন মসজিদে পড়ে যায়, বেকার। বেকার বলেন না, বাস্তব না বাস্তব? বলেন ধরো বেকার, কোনো কাজ করে না, সারাদিন মসজিদে পড়ে যায়, এটা কি বেকার না বাকার? দূরও বেকার। এবার সারাদিন কাজ করে, মসজিদে আসে না, বুঝতেছি তো কি হয়? তাহলে আমাদের জীবনের তিনটা কাজ হবে, দেখেন। ধরেন, 1 নম্বরে ঈমান, 2 নম্বরে কাজ, 3 নম্বরে নামাজ, 4 নম্বরে জিকির। তাইলে ঈমান, বলেন ঈমান, এটা আলহামদুলিল্লাহ আছে। 2 নম্বরে কি? কাজ। 2 নম্বরে কি? কাজ কি কি? ওয়াকাসামনা নাহনু কাসামনা বাইনাহুমুল মাঈশা। কাজ কি কি? আমি যাকে যেটা দিয়েছি সে কাজ করবে,
কেউ বা বিদ্যুতের খুঁটির উপরে বল্লির উপরে উঠে কাজ করে। আচ্ছা এই কাজটা সে বেছে নিল কেন? আল্লাহ কয় ওরে এটা চয়েসটা আমি দিছি। আচ্ছা এই কাজটা কি পরিমাণ কঠিন, কঠিন না কঠিন না বলেন? এই জন্য আশ্চর্য বিষয় হইল বাংলাদেশে তো নারী পুরুষের সমান অধিকার, সব শ্রেণীতে নারী লাগবে, লেকিন বিদ্যুতের খুঁটিতে এখনো বেটি উঠাবার মতো কাজটা সরকার এখনো দেয় নাই। হ্যাঁ সমান হয়েছে না। আপনার বাড়ি কোন না সমান হয়েছে না, সমান হয়েছে তো তারা ওখানে দিল না কি লেখা সেটার কি না বলেন? এই যে আমাদের দেশে 16 চাকা 26 চাকার গাড়ি আছে না, ট্রাক, এটা ড্রাইভার বেটি দেখছেন নি এ পর্যন্ত? তাহলে বোঝা গেছে সমান হয়েছে না। আচ্ছা ট্র্যাক্টর চালায় যে খেতে, বেটি এখনো ট্র্যাক্টর চালায়নি। বুঝেন নাই? তাহলে এটা বুঝে পাগল হলে কি হবে? তাহলে ঠিক আছে, যাতে মাতাল তাহলে ঠিক আছে, কিন্তু বললি যে আগা আগা কি উঠায় না বলেন? কি লিগা পারবে না, দুর্বল বলেন। আমাদের দেশে আগে ইয়া ছিল, কি গাড়ি আছিল জানি, টেম্পু 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 ছিল না? তো টেম্পু থেকে প্যাসেঞ্জার নামার সময় টেম্পুর হেল্পারে যদি পুরুষ নামতো একটা থাপ্পড় দিত, একটা। ওস্তাদ ওস্তাদ হালকা ব্রেক করতো, পুরুষটা নেমে যেত। আর যদি নারী নামতো তো ওস্তাদ কয়টা? দুইটা। কি লেগে কইতো? ওস্তাদ লেডিস নামতেছে, দুর্বল, ব্রেক কষাই করতে হবে। অর্থাৎ আমি যেটা বুঝাতে চাইছি, একটা টেম্পুর হেল্পার কি পাস? আইএ পাস, অনার্স পাস, ডিগ্রি পাস, কিছুই পাস না। ওই টেম্পুর হেল্পার, এই বেচারা গো বেচারা, এই বেচারাও বুঝে নারী আর পুরুষের মধ্যে ব্যবধান আছে। এই জন্য সে কি করে? নারী নামার সময় কটা থাপ্পড় দেয়, আর পুরুষ নামার সময় কি বুঝলো সে? আস্তে করে দেয়। এই গো বেচারা, বেচারা যে কি পরিমাণ বেচারা, লেকিন সেও বুঝে না এই দুই দলের মধ্যে পার্থক্য আছে। লেকিন আমাদের দেশের বুদ্ধিজীবীরা বুঝে না। তাহলে বুঝা গেছে এরা বুঝে বুঝে বুঝা বুঝে না বুঝার ভান করে, এটাও বুঝে পার্থক্য আছে। বাড়ালে এটা আবার বলা উদ্দেশ্য না। তাহলে আল্লাহ তাআলা বলেন আমি মাইশা আমি তাকসিম করেছি, কে কোন কাজটা করবে এটা আমি তাকসিম করেছি। রব ওকে ওর সহজে কেন এটা দিল? সুবহানাল্লাহ। ওর সহজে যদি এটা না দিত, আপনি ঘরে ফ্যান লাগাইয়া নামাজটা কেমনি পড়তেন? কি আপনি ঘরে পাখা লাগাইয়া তাহাজ্জুদটা কেমনি পড়তেন? তাহলে আপনার তাহাজ্জুদের জন্য ওর অবদান আছে না নাই বলেন? এখন তাইলে বোঝা গেছে সমাজের সমস্ত শ্রেণীর পেশাজীবী মানুষ কাজ করবে, বলেন কাজ করবে, বলেন তাহলে কাজ করব না করব না? গরু চালাবো না চালাবো না? ছাগল চালাবো না চালাবো না? সব কাজ আমাকে করতে হবে না হবে না? নাকি শুধু মসজিদ থাকবেন? তাহলে আমাকে কাজ করা লাগবে। লেকিন আচ্ছা অবস্থাটা কি হইতো? কঠিন হইতো না? হইতো না। লেকিন আল্লাহ তাআলা কি দিয়েছেন বলেন? আবার বলো সারাদিন কাজ, ফাঁকে ফাঁকে নামাজ। বাহ, আমি সহজ করে দিতে চাইতেছি। এজন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই' যালিকুম খায়রুন লাকুম ইন কুনতুম তা'লামুন। রব্বুল আলামিন বলেন, হে ঈমানওয়ালারা, যখন তুমি ব্যস্ত থাকো কাজে, যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে। সুবহানাল্লাহ। তাহলে ব্যস্ত থাকবো কিসে? কাজে। আজান হলে ছুটে যাব কোথায়? ওয়াদারুল বাই', ছেড়ে দাও হাতের কাজ।
ওয়াদারুল বাইন, ছেড়ে দাও হাতের কাজ, এবার পড়ে নাও নামাজ। সুবহানাল্লাহ। তাহলে তিনটা জিনিস পাইলাম, ঈমান, কাজ, নামাজ। বলেন আমি ঈমান আর গরু চড়ানো আর নামাজ, ঈমান আর ছাগল চড়ানো আর নামাজ, ঈমান আর ধান কাটা আর নামাজ, ঈমান আর ধান লাগানো আর নামাজ, ঈমান আর রিক্সা চালানো আর নামাজ, ঈমান আর সিএনজি চালানো আর নামাজ। সুবহানাল্লাহ বলে সব কাজ আপনি এর মধ্যে ঠিক করেন। তাহলে ঈমান, কাজ, নামাজ। যালিকুম খায়রুল লাকুম। রব্বুল আলামিন বলেন যাও, কথা দিলাম এটা তোমার জীবনের জন্য তোমার রবের পক্ষ থেকে শ্রেষ্ঠ ফর্মুলা। এবার রব নিজেই বলেন ইন কুনতুম তা'লামুন, হ্যাঁ আমি এত সুন্দর করে বলেছি যদি তুমি বুঝতে। বুঝুন না, একটু আগে পড়লেন লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আবার বলে লাআল্লাহুম ইয়াকিলুন। এখানে বলে ওহো ইন কুনতুম তা'লামুন, আমি তোমাকে তিনটা জিম্মাদারি দিয়েছি, ঈমান, নামাজ, কাজ। ঈমান, কাজ, নামাজ। আবার বলেন কাজ, নামাজ। আবার বলেন ঈমান, কাজ, নামাজ। ঈমান, কাজ, নামাজ। ঈমান, কাজ, নামাজ। যালিকুম খায়রুল লাকুম। রব্বুল আলামিন বলেন যাও, কথা দিলাম যালিকুম খায়রুল লাকুম, এটা তোমার জন্য কতই না ভালো। যিনি ভালোর মালিক তিনি বলেন কতই না ভালো, যিনি ভালো বানানেওয়ালা তিনি বলেন কতই না ভালো। আপনি দুধ কিনতে বাজারে গেলেন, দুধের ব্যাপারী আছে 10 জন, আপনি চিনেন না কার কাছ থেকে কিনবেন, কোনটা ভালো। অটোওয়ালাকে জিজ্ঞেস করেন দোস্ত কোন কার কাছ থেকে দুধটা কিনতাম, কোনটা ভালো। অটোওয়ালা বললো ওই সবুজ জামাওয়ালার কাছ থেকে কিনেন, এটা ভালো। আচ্ছা অটোওয়ালা কি পাস? কোনো পাস আছে? অটোওয়ালা আসলে কি সবুজ জামাওয়ালারে চিনে? খুব বেশি ভালো জানে না, কিন্তু একটা আন্দাজ আছে বাজারে, ওই ব্যাটারটা ভালো, ওই ব্যাটারটা ভালো। শুধু একজনে বলে দিছে ওই ব্যাটারটা ভালো, এটা যদি আপনি এখন 10 জনের মধ্যে ওটাকেই ভালো বলেন, এখন আমার রব বলে দিয়েছেন এটা ভালো। রিক্সাওয়ালা ভালো বললেও তো দৌড় দেয়, মনে বুঝেন না? হাসপাতালওয়ালারা রিক্সাওয়ালারা টাকা দিয়ে রাখে, রুগী নিয়ে বাজারে গেছে, রিক্সাওয়ালা রিক্সাতে উঠছে, রিক্সাওয়ালা কি কয় আঙ্কেল রুগী কোন হাসপাতালে নিবেন কোটার? না আঙ্কেল ওটা ভালো। বাস্তব না বাস্তব? এবার সে কোনটা লয়ে গেছে গা, আরেকটা লয়ে গেছে, কিনলে গে রিক্সাওয়ালা কি বুঝে ডাক্তার কে ভালো? কিন্তু এখন না, একজনে কইছে তো, আপনাদের ভাষা কি বলবে না, এই একজনে কইছে তো, সিলেটি ভাষা কি বলবে? কেউ একজনে বলছে তো, বুঝেন না? শুধু রিক্সাওয়ালা কইছে এটা ভালো তো দৌড় দেয়, বুঝে নাই কথা, বলেন না কি বলছি বলেন না। অটোওয়ালা বলছে এটা ভালো তো দৌড় দেয়, এবার কে এটা ভালো বলেছে? মুখস্থ করেন যালিকুম খায়রুল লাকুম, যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য অতি উত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তুমি বুঝতে। এরপর রব্বুল আলামিন বলেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি, নামাজ শেষে আবার ফিরে যাও জমিনে, নামাজ শেষে ছুটে যাও আবার ফিরে যাও জমিনে, নামাজ শেষে আবার খেতে ফিরে যাও, নামাজ শেষে আবার অফিসে চলে যাও, নামাজ শেষে আবার দোকানে চলে যাও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, দোকানে গিয়ে আল্লাহর পক্ষ থেকে আমার রিজিক আবার তালাশ করো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, দোকানে গিয়ে রিজিক তালাশ করো, খেতে গিয়ে রিজিক তালাশ করো। এই জন্য যাওয়ার সময় একটা দরখাস্ত দিয়ে যেও, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। সুবহানাল্লাহ, এটা কোত্থেকে নিছে? ওয়াবতাগু মিন সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। এজন্য আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়ে সুবহানাল্লাহ, 10 বার পড়ে আলহামদুলিল্লাহ, 10 বার পড়ে আল্লাহু আকবার, রাসূল বলেন এভাবে হয়ে গেল 30 বার, 5 নামাজে হয়ে গেল 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। এবার রাসূল বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবে। কি ভাই, সহজ না কঠিন? এটা কি ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এরপরে কি? ওয়াজকুরুল্লাহ কাসীরা। শুধু 30 বার বলেছে, 30 বার, শুধু 30 বার। শুধু কতবার বলেন? শুধু 30 বার। হ্যাঁ, এভাবে যদি 30 বার পড়ি, দিনে হয়ে যাবে 150 বার, মাসে হয়ে যাবে, আর আমলনামায় উঠবে 1500 বার। এখানে ফেরেশতাকে আল্লাহ তাআলা 10 এর নিচে লিখতে দেন নাই। তাহলে এখানে উঠে যাবে 1500 বার, একদিনে হবে 1500 বার, এক মাসে হবে 45,000 বার, এক বছর হবে 5,40,000 বার, 20 বছর হবে 1,40,00,000। বেশি না কম? এবার 40 বছর হবে 2,80,00,000। এবার কাসীরা হলো না কালিলা হলো? বললাম কতবার হলো? কতবার? রাসূল বলেন খুল্লাতান, দুটো অভ্যাস এমন আছে, লাম ইয়ামাল বিহিমা আবদুম মুসলিম, কোন মুসলমান এই দুই অভ্যাস করবে না, ইল্লা দাখালাল জান্নাহ, তবে যেই করবে সোজা জান্নাতে চলে যাবে। 1 নাম্বার আমল হলো 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার 10 বার 10 বার পড়বে, এভাবে হবে 30 বার। রাসূল বলেন ওয়াদালিকা ইয়াসির, এটা বড় সহজ, এটা বড় সহজ। ওয়া মাইয়ামাল বিহিমা কালিল, তবে এটা করনেওয়ালা মানুষের সংখ্যা বড় অল্প। 30 বার পড়বা, তুমি জবানে পড়বা 30 বার, জবানে হয়ে যাবে 50 ও 100 বিল লিসান। আল্লাহ রাসূল বলেন জবানে হয়ে যাবে 150 বার, ওয়াফিল মিজানে 500 ওয়া আলফুন, মিজানে উঠে যাবে 1500 বার। সুবহানাল্লাহ। এবার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত সহজ আমলটা আপনার উম্মত করবে না কেন? রাসূল বলেন ওয়াদালিকা, এটা এই জন্য করবে না, এটা এই জন্য করবে না, সালাম ফিরাবার সঙ্গে সঙ্গে আহাদাকুমুশ শাইতান, সঙ্গে সঙ্গে বড় মিয়া আইসা পড়ে, সঙ্গে সঙ্গে শয়তান আইসা পড়ে। ওয়াকাদ ইউযাক্কিরু হাজাতাহু, তাকে তার কোনো প্রয়োজন তাকে মনে করিয়ে দেয়, তাকে কোনো প্রয়োজন মনে করিয়ে তাকে 10 বার বলা থেকে তাকে বঞ্চিত করে। সে তো জানে এটা লাভ কত, সে তো জানে এটা কি আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। এরপরে দ্বিতীয় সবক আল্লাহর নবী বলেন, 2 নাম্বার সবক হলো ঘুমাবার সময় আবার পড়বা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এভাবে হবে 100 বার। ঘুমাবার সময় আবার পড়বে 100 বার, মিজানে হয়ে যাবে 1000 বার। দাখালাল জান্নাহ। আল্লাহ নবী আবার বলেন, যদি কোনো মানুষ 5 ওয়াক্ত নামাজের পরে আবার পড়ে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এভাবে হবে 100 বার। 5 নামাজ হবে 500 বার, মিজানে উঠে যাবে 5000 বার। আগে ছিল 2500, এখন হলো 5000, টোটাল হয়ে গেল 7500। গতকালকে আমার মাহফিল ছিল 2500, গতকালকে আমার মাহফিল ছিল কোথায়? তা আমি বলছি এখন থেকে আপনাদের নাম হবে 7500। গতকাল আমার দ্বিতীয় মাহফিল ছিল নারায়ণগঞ্জের কোন থানা শুনছেন আপনারা? আমি বলছি এখন থেকে আপনাদের নাম আর 2500 থাকবে না। 2500 আর কত বছর থাকবেন আপনারা? এখন থেকে হবে 7500। এখন আপনারা বলেন 2500 থাকবেন না 7500 হবেন? 7500। কঠিন হয়ে গেল না সহজ? এক নিঃশ্বাসে একবার পড়বেন সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুদ্ধ করে পড়বো তো? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আমার প্রিয় মুর্শিদ নানুপুরি রহমতুল্লাহ বলতেন, হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ বলতেন, আল্লাহ তাআলা এটা বলেন নাই লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা, এটাও বলেন নাই লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু ইলমা, এটাও বলেন নাই। বলেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি হায়াত আর মওত বানিয়েছি শুধুই দেখার জন্য কারটা কত সুন্দর। বলেন কারটা কত সুন্দর। আমরা দেখি কার চেহারা কত সুন্দর, আমরা দেখি কার জামাটা কত সুন্দর, রব দেখে কার কলিজাটা কত সুন্দর, কার আমলটা কত সুন্দর। সুবহানাল্লাহ। রব কি দেখেন? বলেন কার কলিজা কত সুন্দর, কার আমল কত সুন্দর। নূরানি মাদ্রাসা দেয়া ছাড়া আমল জীবনেও সুন্দর হয় না, কোনো আল্লাহ ওয়ালার কাছে যাওয়া ছাড়া কলিজা জীবনে সুন্দর হয় না। কি হয়? তাহলে কয়টা লাগবে? দুইটা। কি লাগবে? কি কি? এই জন্য আমাদের নূরানি মাদ্রাসা ছাত্র মাত্র 6 মাস পড়ে গেছে, ও পারে 2 রাকাত নামাজে 60টি মাসআলা পারে না? পারে না? বলেন 60টি মাসআলা তার ঠিক হয়ে গেল। 60টি মাসআলা। 1 নাম্বার হাদিস শরীফ, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কালিল। এখানে অনেকে ইয়াকফি পড়ে, এটা গলত। পড়তে হবে ইয়াকফিকা। জবাবে আমর হালতে জজমিতে মুজারে কি পড়ে গেছে? ইয়া পড়ে গেছে। বলেন আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কালিল। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে। একজনে 1 লক্ষ বার পড়লো সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আছে না নাই? আছে। আচ্ছা লাভ কত হলো? হ্যাঁ, একজনের কাছে ভেজাল নোট আছে, জাল নোট আছে 1 লক্ষ 20, জাল নোট আছে 1 লক্ষ 20। আরেকজনের কাছে 10 টাকার একটা আসল নোট আছে। কার কাছে আছে, কার কাছে নাই? হ্যাঁ, 10 টাকার কাছে আছে। ওই বেটা কি কিছু পাবে না? জেলে যাবে। ধরা খাইলে এত টাকা থেকে জেলে যায় কা? নকল, ভেজাল। তাহলে ইবাদত হবে ভেজাল মুক্ত। সুবহানাল্লাহ। ঈমান হবে শিরিক মুক্ত, ঈমান হবে কুফরি মুক্ত, জীবন হবে বেদাত মুক্ত, জীবন হবে ভেজাল মুক্ত, জীবন হবে গুনাহ মুক্ত। আর জিকির হবে শুদ্ধ। জিকির হবে কি? সুবহানাল্লাহ 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 সুবহান। আর পরে তো আমি পেয়ে গেলাম জাদুল মাআদের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন মা সাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহাতাইন বিনাফাসিন ওয়াহিদা। আল্লাহর নবী জীবনে কখনো এক নিঃশ্বাসে 2 তাসবিহ পড়েন নাই। বলেন এক নিঃশ্বাসে 2 তাসবিহ কি পড়েন নাই? একটা শব্দ দেখেন, সুবহানাল্লাহ। এখানে কত জটিল বিষয়। শেষে একটা হা আছে, হা। সুবহানাল্লাহি। বলেন সুবহানাল্লাহ। ওয়াকফের সময় জজম হয়ে গেছে, সুবহানাল্লাহ। এবার যদি কেউ যদি এটাকে শুদ্ধ করে পড়ে, শেষের হাটা যদি রেখে পড়ে, শুদ্ধ করে পড়ে, এক নিঃশ্বাসে যদি না পড়ে, সর্বোচ্চ 3 বার পড়া যাবে। এক নিঃশ্বাসে 3 বার পড়া যাবে। চতুর্থবার কাজী আব্দুল বাসিত পারবে না, আমার মনে হয় জিবরিলও পারবে না। আমি দেখাচ্ছি আপনাকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যদি কেউ 10 বার পড়তে পারেন 1000 টাকা বকশিশ দিব। 1000 টাকা নগদ। একজন ট্রাই করো। 2000। একজন ট্রাই করেন। দাঁড়াও, কে হিম্মত করি যে আমি 10 বার পড়বো, আমি 2000 টাকা দিব। দাঁড়াও।
কিয়ামত কায়েম হবে না। কারণ হা বাতাসে ছেড়ে দিলে এটা উঠে আনা যায় না। মনে বুঝেন না কি বলছি? আবার যদি এটা ছেড়ে দেন, হাটা যদি বাদ দেন, তো 33 বার 31 শেষ আপনি পড়তে পারবেন। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এবার শুদ্ধ না অশুদ্ধ? আচ্ছা, এবার পড়লে কত দিবেন নাম্বার? বলে না। মোবাইলের ডিজিট কয়টা মোট? 11টা। 10টা দিলে রং নাম্বার বলবে। 10টা টিভি যান, আপনার গাল বরাবর মেলা মারবে, এটা আপনার মুখ বরাবর নিক্ষেপ করে দিবে। পাগল, দিয়ে দেখো তুমি 10টা দিয়ে দেখো, হাও বলবে না, নাও বলবে না। এখন শব্দ হলো সুবহানাল্লাহ। তা হাটা তুমি বাদ দিয়া পড়লা, গাল বরাবর মারব। তুমি 10টা ঢুকে দেখেন না, সরি করবো না গাল বরাবর মারি দিব। এবার সুবহানাল্লাহ, হা হা হা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার হা সহ পড়বেন না, হা বাদ দিয়া। মুস্তা মুস্তা মুস্তা, তোমার নাম কি? আথা আথা আথা, কোনটাই তো হয় না, তো আল্লাহ হবে কেমনে? আমি কি বুঝাইতে পারছি? আমরা যখন এমনি পড়ি, শয়তান আসে, শয়তান আসে, তো কি করতেছ? আর ফেরেশতাকে আল্লাহ কি করতাম, কি লিখতাম? তার গাল বরাবর মারা দে, মারা দে, তার গাল বরাবর পুরান কাপড়ের মতো তার গালে মেরে দে, পুরান কাপড়ের মতো মারা দে। এবার সে কি বলে জানেন? দাইয়া আকানি, কি আমাকে বরবাদ করেছিস? দাইয়া আকাল্লাহ, তোকে আল্লাহ বরবাদ করো। নাউজুবিল্লাহ বলেন না। পৃথিবীর সব কথা সুন্দর করে বলতে হয়, তাসবিহ শুধু এভাবে পড়তে হয়। আজকে থেকে কেমনে পড়বো বলেন? কেমনে? আচ্ছা, শুধু এই সবকটা যদি আজকের এই মসজিদ থেকে ঠিক হয়ে যায়, তা আপনার জীবনের দাম কেমন হলো? আমি তোকে বানিয়েছি আহসানের জন্য, আর পুরস্কারও দিব শুধু আহসানটার। দেখছেন বানিয়েছে কেন? আহসানের জন্য। পুরস্কার দিব কোনটার? আমি বললাম রব্বুল আলামিন আহসান আমলের জন্য আহসান পুরস্কার দিবেন। আহসান পুরস্কার কি? আল্লাহ তাআলা বলেন আহসানা মাকিলা, আহসানা মাকিলা, তোরা একটা জান্নাত দিব বড় আহসান। সুবহানাল্লাহ। কি মাকিলা মানে? খায়লুলের জায়গা, আরামের জায়গা। আহসানা মাকিলা, তোকে একটা জায়গা দিব যেটা বড় আহসান। সুবহানাল্লাহ। তাহলে আমি কি ইবাদতকে আহসান বানাবো, নাকি এভাবে আখবাস বানাবো? সুন্দর করবো না করবো না বলেন? এখন আপনি যে হা পারেন না, আপনারটা কবে সুন্দর হবে? আপনি যে বললেন সুবহানাল্লাহ, আছে না নাই? শুধু আসেনি, কয় পার্সেন্ট আছে? 60 বছর এভাবে পড়ছে, আছে না নাই? 70 বছর এভাবে পড়ছে, আছে না নাই? আচ্ছা, এরা কেন এভাবে পড়ে? কোন দুঃখে? শুধু এদেরকে ছোটবেলায় নুরানি মাছার দেয় নাই, শুধু এই জন্যই তো নাকি? এমনি পড়েন না, আছে না নাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আছে না নাই? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা। অশুদ্ধ পড়নেওয়ালা আছে না নাই? আত-তাহিয়াতু। আপনারা নম্বর কত দিত?
জোরে বলেন না, কত দিত নাম্বার? আপনি তো মস্তিতে আছেন, জান্নাতে হুর গেল মানে স্বপ্ন দেখতেছেন, নাম্বার তো 0। আপনাকে পাস করালে তো আগে লিখতে হবে, আগে তো লিখতে হবে, আগে তো কি লিখ, আপনি আনসার করছেন 10 নাম্বার পাইবেন 33, লিখছেন 10 নাম্বারের আনসার পাইবেন 33, লিখছেন 33 এর আনসার পাইবেন 70। আপনি বলছেন হ্যাঁ, আপনার নাম্বার দিত কত? এই নাম্বার কি রে ভাই? আরে কালকের আগের দিন মাহফিল ছিল করি। আচ্ছা ও না, আমার মসজিদে জুমা, আমার মসজিদে মানে আমার মসজিদের জুমার মুসল্লি মানে সচিব, মন্ত্রী, বড় বড়। আমি বলছি আচ্ছা স্যার সবাই বলেন তো মুসল্লি একরাম ইংরেজিতে বাট বানান করেন, বাট তো বাট মানে কিন্তু BUT, আমি কি অ্যাক্সেলে লিখলো BAT। আচ্ছা আপনি বলেন নাম্বার কত দিব? যেমন রাস্তা ইংরেজি রোড ROAD, এ হেতে লিখছে ROOD, নাম্বার কত দিব? আমি যদি রোড লিখতে যদি এ বাদ দেন, নাম্বার যদি না পায় তো সুবহানাল্লাহ পড়তে আপনি যে হা বাদ দিচ্ছেন, আপনি নাম্বার পাইতেন কা? মাথা কি খারাপ নাকি আপনার? বুঝো কম না কেন কিছু। এটা 26 সাহেবের মিশন, এটা 26 ভাই কি মিশন, মিশন আমাদের মিশন হওয়া উচিত উম্মতের এক এক শব্দ ঠিক করে দেওয়া, উম্মতের এক এক শব্দ কি করে দেওয়া। সুবহানাল্লাহ। আপনি শুদ্ধ করে বলতে দেরি হবে, এটা শুদ্ধ করে বলতে দেরি, এটা সঙ্গে সঙ্গে গিয়ে আর সাজিমে বাহ 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 বাহ। ওয়ালাহুন্না দাবিয়ুন কাদাবিন নাহাল, রাসূল বলেন গুনগুন করে কি যেন বলে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন কে তুমি আওয়াজ করছো কেন? বলবে আমি আপনার বন্ধুর তাসবিহ, নাম ধরে বলবেন, নাম ধরে। এবার রাসূল বলেন মান আরাদা আন ইউযকারা ইসমুহু ইনদা রাব্বি আযজা ওয়া জাল ফালইউকসির বিহাদা তাসবিহ। তোমাদের মধ্যে কেউ যদি চাও যে তোমার নামটা তোমার রবের কাছে প্রতিদিন উচ্চারিত হোক, সে যেন এই তাসবিহগুলো বেশি বেশি পড়ে। আচ্ছা ডক্টর ইউনূস সাহেবের কাছে যদি আপনার নামটা আলোচনা হয়, আপনার নামটা কেমন হবে? এবার যদি প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্টের কাছে আপনার নাম আলোচনা হয়, তা আপনার দামটা কেমন হবে? এবার যদি আর শাহজিমে মালিকের কাছে আপনার নাম আলোচিত হয়, আপনার দামটা কেমন হবে? কি ভাই কবে পড়বেন? মৌতের আগে না মৌতের পরে? হ্যাঁ বড় ভাই কই? বড় ভাই কই? নাই না, আমজাদের বড় ভাই কি বলছি? মৌতের আগে পড়বেন না মৌতের পরে? মতে না। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু। রব্বুল আলামিন বলেন তোমার কি এখনো সময় হয়নি? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। কখন বলেন? কখন থেকে পড়বো ইনশাআল্লাহ? তাহলে আমার জীবনের সিদ্ধান্ত 1 নম্বরে ঈমান বানাবো, এরপরে কাজও করব, 2 নম্বরে নামাজ ছাড়বো না, 3 নম্বরে জিকির করব। সুবহানাল্লাহ। 3 নম্বরে কি করব? করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আমাকে আর আপনাকে তৌফিক। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কমপক্ষে প্রতিদিন 100 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এগুলোকে আমরা
আল্লামা আহমদ শফি রহমাল্লাহ এগুলোকে বলতেন, একসাথে বলতেন 6 তাসবিহ। কি বলতেন বলেন? এই জন্য আমি 6 তাসবিহর ফেরিওয়ালা। আমি 6 তাসবিহর কি ওয়ালা? ফেরিওয়ালা। আমি হলাম 6 তাসবিহর কি ওয়ালা? ফেরিওয়ালা। আমার জিগা হুজুর প্রত্যেক দিন এক ওয়াজ করেন কা? আমি কে ধন্যবাদ বেচনেওয়ালা, প্রত্যেকদিন ধন্যবাদ বেচে খা। কাঁচামরিচওয়ালা প্রত্যেকদিন কাঁচামরিচ বেচে খা। মাছওয়ালা প্রত্যেকদিন মাছ বেচে খা। মাছওয়ালা আগামীকালকে যায় স্বর্ণ বেচতে পারে না? মাছওয়ালা প্রত্যেকদিন মাছ বেচে, ধনিয়াওয়ালা প্রত্যেকদিন ধনিয়া বেচে। আমিও প্রত্যেকদিন 6 তাসবিহ বেচি। তারে ইস্টাল করেন না, আমারে ইস্টাল করেন কাকা আমার কি ভাই? এই জন্য আমি বলি 6 তাসবিহ 6 তাসবিহ 6 তাসবিহ। সবক দিয়েছেন মোদের নবী, সবক শিখিয়েছেন আহমদ শফি, আর সবক ফেরি করছে মুশতাকুন নবী। 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 ওট কুরবানির সওয়াব মিলিবে। 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। 100 বার নবীর উপর দুরূদ পড়িলে হাশরেতে নবীজির পাশে থাকিবে। 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে। পড়ব তো? না না, মওতের পরে পড়বেন। ওলামায়ে উম্মত বলেন, ওলামায়ে উম্মত বলেন, ওলামায়ে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ফজরের নামাজের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, ফালাক পড়ে 3 বার, নাস পড়ে 3 বার, এই 3টা সূরা যদি সকালে পড়ে 3 বার 3 বার 3 বার, মাগরিবের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, রাসূল বলেন তাজজিকা মিন কুল্লি শাই, এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। মোল্লা আলী খারি রাহমাহুল্লাহ তরজমা লিখেছেন, 1 নাম্বার তাজজিকা মিন কুল্লি শাই, সারা দুনিয়ার সমস্ত মানুষ মিলে নফল ইবাদত করলো, তুমি কাজের কারণে ব্যস্ততার কারণে পারলে না, সারা দুনিয়ার সমস্ত মানুষ নফল ইবাদত করে যেই পরিমাণ নেকি পাবে, রব তোমাকে এই পরিমাণ নেকি দিবে। সুবহানাল্লাহ। কেমন তরজমাটা কেমন? 2 নাম্বার তরজমা হলো, তোমার আজ থেকে মওত পর্যন্ত, তোমার মওতের সময়, তোমার দুনিয়াতে, তোমার সকালে দুপুরে বিকেলে রাতে, তোমার দুনিয়াতে, তোমার মওতে, তোমার কবরে, তোমার হাসরে, তোমার মিজানে, তোমার ফুলসিরাতে, তোমার জান্নাতে যখন যা লাগবে সব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কেমন তরজমাটা কেমন? হ্যাঁ। এরপরে 3 নাম্বার তরজমা হলো, তোমার দুনিয়া, তোমার আখিরাত, তোমার কবর, তোমার মিজান, তোমার ফুলসিরাত, তোমার আজ, তোমার কাল, তোমার পরশু, তোমার দিন, তোমার রাত, যে কোনো ক্ষতির সম্ভাবনা আছে সমস্ত ক্ষতি থেকে রব তোমাকে বাঁচাবে। সুবহানাল্লাহ। এটা কত বড়? এবার বলেন তাজজিকা মিন কুল্লি শাই, ছাত্র বলো তাজজিকা মিন কুল্লি শাই, তাজজিকা মিন কুল্লি শাই। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। নদীর কয় কুল? আমাদের জীবনের কয় কুল? কি কি? কবরের এই কুল, কবরের ওই কুল, এই পার ওই পার, ইহকাল পরকাল। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, বলেন যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। আমার যে ওয়াজের জন্য ছুটে যাবে, এই জন্য আমি ওয়াজের ফাঁকে ফাঁকে পড়ে ফেলি। বিসমিল্লাহির রহমানির রহিম, পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس يوسوس في صدور الناس من الجنة والناس পড়বো তো ইনশাআল্লাহ। আচ্ছা একটু কল্পনা করেন তো এই মুহূর্তে আসমানের নিচে জমিনের উপরে কোথায় একসাথে এতগুলো সূরা বলেন ইনশাআল্লাহ, এলাকাবাসী বলেন আজ থেকে করবো তো কবে কবে? আজকে গেছে ওয়াজের কারণে, কালকে যাবে কাঁচামরিচ বেচার কারণে, পরশু যাবে গরু বেচার কারণে, পরের দিন যাবে গরুর দুধ দোহন। এর জীবনে, এর আগের জীবনে কখনো কল্পনাও করেনি। কিতাবের নাম কি? উলামা ইকরামদের জন্য বলছি, তাদাব্বুরাতু ইবনুল কাইয়িম এই কিতাব। তিনি লিখছেন সূরা ইখলাস আর সূরা ফালাক। রাসূল বলেন ওয়া ইন্না লা তা'দিলু থুলুসাল কুরআন, এটা না কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ। কি পড়া যায় না মাঝে মাঝে? হ্যাঁ পড়া যায় না মাঝে মাঝে? রাসূল বলেন মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে সূরা ইখলাস 10 বার পড়বে আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা ঘর বানাবে। সুবহানাল্লাহ। নাস আমারে পাগল করে দিয়েছে, পাগল করে দিয়েছে। শুধু এক বাক্য বলি, এক বাক্য। পুরো কোরআনে কারিমে না না শুধু কোরআন না, সমস্ত সহিফায়ে নাম্বার মালিক, 3 নাম্বার হলো ইলাহ। সুবহানাল্লাহ। রবের মাথাতে হাজার হাজার, ইলাহের মাথাতে হাজার হাজার, মালিকের মাথাতে হাজার হাজার। সুবহানাল্লাহ বলেন। এবারে 3টা নাম হলো সারা দুনিয়ার যতগুলো আসমায়ে হুসনা আছে, সমস্ত কিতাবের মধ্যে যতগুলো আসমায়ে হুসনা আছে, সমস্ত নবীদের ইলমে যতগুলো আসমায়ে হুসনা আছে, জিবরিলের ইলমের মধ্যে যতগুলো আসমায়ে হুসনা আছে, আল্লাহর ইলমের মধ্যে যতগুলো আসমায়ে হুসনা আছে, সমস্ত আসমায়ে হুসনার সিফাতের মজমুআ। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। এবার তিনি লিখছেন, এটা কেন লিখলেন, এটা কেন লিখলেন এভাবে, কেন আল্লাহ তাআলা 3টা নাম চয়ন করলেন? এবার মুসান্নিফ বলেন, কারণ এই কিতাবটা আল্লাহ তাআলা তো জানতেন এটা কোরআনুল কারীমের সর্বশেষ সূরা হিসেবে সাজানো হবে। সুবহানাল্লাহ। যেটা সর্বশেষ সূরা হয় এটা কোরআনুল কারীমের সর্বশেষ সূরা, তাহলে এটা সুফি ইব্রাহিম ও মুসার সর্বশেষ সূরা, এটা আদম আলাইহিস সালামের উপর নাযিলকৃত সর্বশেষ সূরা, শেষ সূরা। সুবহানাল্লাহ। সমস্ত নবীদের উপরে নাযিলকৃত সর্বশেষ সূরা, শেষ সূরা। সুবহানাল্লাহ। কি বুঝলেন বলেন বলেন? কোন কিতাবের সর্বশেষ সূরা? কোরআনুল কারীমের সর্বশেষ সূরা। অর্থ কি? সব সহিফার সর্বশেষ সূরা, সমস্ত আসমানি কিতাবের সর্বশেষ সূরা, সমস্ত আসমানি ইলমের সর্বশেষ সূরা। তাহলে বোঝা গেছে এই সূরাটা হলো পুরো কায়নাতের সমস্ত উলুম নবুয়তের খুলাসা। সুবহানাল্লাহ। কি শুনলেন? এই মানসুর কি শুনছেন? 3 বার কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। কারণ পুরো কোরআনুল কারীম প্রথম নাস হলো শিশু,
মালিকিন নাস, দ্বিতীয় নাস হলো যুবক, ইলাহিন নাস, এ নাস হলো বুড়ো। কারণ বাচ্চার লাগে রব, জওয়ানের লাগে বাদশাহ, বুড়োর লাগে মাবুদ। বুড়োর লাগে কি বলেন? হ্যাঁ, এরপরে কি কিছু ক্ষতি জানি, কিছু ক্ষতি কি? এবার বলেন জানা ক্ষতি বেশি না অজানা ক্ষতি বেশি? অজানা ক্ষতি কত বেশি? হ্যাঁ, অজানা ক্ষতি কত বেশি? হ্যাঁ, এবার বলো সারা দুনিয়ার একজন মানুষের জীবনে যত ক্ষতি হইতে পারে রব এটাকে 5 ভাগে ভাগ করছেন, 5 শব্দে ভাগ করছেন। 5টা সার, 2টা সূরার মধ্যে রব 5টা সারের কথা উল্লেখ করছেন। দেখো, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس। কয়টা? এবার একটা শব্দ দেখো, একটা শব্দ মিন শাররি মা খালাক। আল্লাহ